তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, চতুর্থ সেমিস্টারে, তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের ধর্মীয় কারণ কি ছিল এই সম্পর্কে বিস্তারিত আলোচনার পর এর উত্তর বা 4 নম্বরের যে অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এখানে কি লেখা রয়েছে একবার দেখে নিই। দ্বাদশ শ্রেণী চতুর্থ সেম ইতিহাস, 1857 সালের মহাবিদ্রোহের ধর্মীয় কারণ। দেখো মহাবিদ্রোহের অনেকগুলো কারণ রয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক, প্রত্যক্ষ কারণ রয়েছে। তা বিভিন্ন কারণের ফলে মহাবিদ্রোহ হয়। এর মধ্যে ধর্মীয় কারণ কিন্তু একটা প্রধান ভূমিকা নিয়েছিল। তা ধর্মের দিক থেকে ইংরেজরা ভারতীয়দের চোখে কেন অপছন্দের হয়ে উঠেছিল তার কয়েকটা কারণ দেখো এখানে দেওয়া হয়েছে। ধর্মীয় পক্ষপাতিত্ব। তো এখানে ধর্মীয় পক্ষপাতিত্ব বলতে ভারতবর্ষে যে সমস্ত ইংরেজরা ছিলেন, প্রশাসক বর্গ ছিলেন, তারা এই দেশে খ্রিস্টান ধর্ম যারা প্রচার করতেন, সেই ধর্মীয় যারা খ্রিস্টান মিশনারি, তাদের কার্যকলাপ ছিল অনেকটা অবৈধ, কিন্তু সেগুলো তারা কখনো সেইভাবে বন্ধ করার চেষ্টা করেনি ইংরেজ কর্তৃপক্ষ। অর্থাৎ এক্ষেত্রে তারা পক্ষপাতিত্ব দেখিয়েছে, তারা খ্রিস্টান ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখায় এই ভারতে অবস্থানকারী ইংরেজ কর্তৃপক্ষ। কারণ খ্রিস্টান মিশনারিরা দারিদ্রতার সুযোগ নিয়ে দরিদ্র মানুষকে ধর্মান্তরিতকরণ করে এবং খ্রিস্টান ধর্ম প্রচার করতে থাকে। পাশাপাশি তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার করে, হিন্দু ধর্মের সমালোচনা করতে থাকে এবং খ্রিস্টান ধর্মকে প্রচার করতে থাকে। তো ইংরেজ সরকার এটা জেনে বুঝেও কিন্তু তার কোনো প্রতিকার করেনি, অর্থাৎ তারা এখানে পক্ষপাতিত্ব দেখিয়েছিল। এরপরে দেখো রক্ষণশীলতায় আঘাত। তা ইংরেজ গভর্নর জেনারেল যেমন উইলিয়াম বেন্টিং, তিনি সতীদাহ প্রথা নিবারণ করছেন, কেউ বিধবা বিবাহ প্রচলন করছেন, কেউ সন্তান শিশুকন্যা হত্যা নিবারণ নিষিদ্ধ করছেন। এরকম একাধিক যে পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলোর সাথে ধর্মীয় দৃষ্টিভঙ্গি যুক্ত বা ধর্মীয় বাতাবরণ যার সাথে যুক্ত রয়েছে, সেই রকম বিষয়ে যে সমস্ত সংস্কার ইংরেজরা করেছিল এদেশে, সেগুলো এদেশের হিন্দু ধর্মের যারা গোড়া রক্ষণশীল পণ্ডিত ব্যক্তি যারা ছিলেন, তারা সেগুলো ভালো চোখে দেখেনি, অর্থাৎ সুনজরে দেখেনি। তাদের যে রক্ষণশীল চরিত্র, তাদের সেই চরিত্রে তাদের উপরে আঘাত আসে, অর্থাৎ যে হিন্দু ধর্মের যে রক্ষণশীল ঐতিহ্য, তার উপরে এগুলো আঘাত হিসেবে তারা কিন্তু মনে করতে থাকে। অর্থাৎ ব্রিটিশ সরকার বিভিন্ন সংস্কারমূলক যে সমস্ত কাজগুলো করে, সেগুলো পরোক্ষভাবে হিন্দু ধর্মের উপরে আঘাত করেছিল। তাই হিন্দু ধর্মের রক্ষণশীলতায় আঘাত করা হয়, এটা একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল মহাবিদ্রোহের পিছন। এরপরে দেখো রয়েছে ধর্মীয় কর আরোপ। ধর্মীয় কর, আগে ইংরেজরা এদেশে আসার আগে এদেশে বিভিন্ন মন্দির, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিকে নিষ্কর জমি দান করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ সরকার এদেশে আসার পর বিভিন্ন ধরনের যে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে, রায়তওয়ারি, মহলওয়ারি, ভাইয়াচারি এবং চিরস্থায়ী, এই সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের ফলে এই যে সমস্ত নিষ্কর জমি দেওয়া হয়েছিল এই সমস্ত পণ্ডিত বা ধর্মীয় ব্যক্তিদের, সেই সমস্ত জমির উপরে নতুন করে কর চাপানো হয়। ফলে ধর্মীয়, এটাকেই বলা হচ্ছে মূলত ধর্মীয় কর। এছাড়া বিভিন্ন মসজিদ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলোর উপরেও কিন্তু পরোক্ষভাবে ব্রিটিশ সরকার কর চাপিয়েছিল এবং এর বিরুদ্ধে সম্মিলিত হয়ে মানুষ ক্ষোভে ফেটে পড়ে 1857 মহাবিদ্রোহে। তা ধর্মীয় কর একটা বড় ফ্যাক্টর হয়েছিল। এরপরে দেখো ওয়াহাবি আন্দোলনের প্রভাব। তা আমরা জানি এই আব্দুল ওয়াহাব আরব দেশে আন্দোলন শুরু করে এবং ভারতবর্ষের সৈয়দ আহমেদ খান এবং বাংলাদেশের তিতুমির এই ওয়াহাবি আন্দোলনকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। এবং এই ওয়াহাবি আন্দোলনের নেতারা ঘোষণা করেছিল যে আমাদের মুক্তির জন্য একটা ধর্মযুদ্ধ করতে হবে। সে অনেকটা ক্রুসেডের যুদ্ধের মতো। তাই ধর্মযুদ্ধের আহ্বান করেছিলেন এই ওয়াহাবি আন্দোলনের নেতারা। ফলে এই ধর্মযুদ্ধকে সামনে রেখে তারা কিন্তু এই 1857 মহাবিদ্রোহে অনেক ওয়াহাবি কর্মী তারা এখানে অংশগ্রহণ করে। প্রত্যক্ষ কারণ, অর্থাৎ কি সরাসরি যে কারণটার জন্য মহাবিদ্রোহ হয় সেটা কি আমরা সবাই জানি, এনফিল্ড রাইফেল। তার সাথেও কিন্তু ধর্মীয় একটা বিষয় জড়িয়ে আছে। কারণ এনফিল্ড রাইফেলের যে টোটা বা কার্তুজ, যেটা মুখ দিয়ে দাঁত দিয়ে সেটাকে ছিঁড়ে বারুদ ভরতে হতো বন্দুকের নলে, সেই টোটার মোড়কটা গরু এবং শুয়োরের চর্বি দিয়ে বানানো হয়েছিল, যাতে সেটা নরম থাকে, দাঁত দিয়ে ছেড়া যায়। এর ফলে গরু এবং শুয়োরের চর্বি দেওয়া থাকার ফলে হিন্দুরা ধর্মনাশের আশঙ্কা করে, আবার মুসলিমরাও ধর্মনাশের আশঙ্কা করে এবং এর ফলে দেখা যায় এই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে মঙ্গল পাণ্ডে এবং আরো একাধিক সেনা
এবং মহাবিদ্রোহের সূচনা করে এদের হাত ধরে। মূল কারণ ছিল কিন্তু দেখা যায় যে সামনে যে কারণটার জন্য সিপাহী বিদ্রোহ ঘটে তার নাম ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। সেটা প্রত্যক্ষ কারণ এবং এটা একটা ধর্মীয় কারণও বটে। তাই এই 5টি কারণের মধ্যে এনফিল্ড রাইফেলের বিষয়টা একেবারে শেষে কিন্তু উল্লেখ করতে হবে। তো এই ছিল ধর্মীয় কারণ। এর যে প্রপার নোটস বা অ্যান্সার সেটা এবার অনেস্টলি তোমাদের সামনে তুলে ধরছি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ধর্মীয় কারণ সংক্ষেপে আলোচনা করো। প্রথমে সূচনা। সাধারণ ভারতবাসী খ্রিস্টান মিশনারিদের ধর্মমূলক কার্যকলাপে রুষ্ট ছিলেন। এছাড়াও সরকারি তরফে মন্দির মসজিদের খাস জমির উপর কর আরোপ করাকে ভারতবাসী ভালোভাবে মেনে নিতে পারেনি। সরকার কর্তৃক 21 নম্বর রেগুলেশন আইন পাশের দ্বারা ধর্মান্তরিত ভারতীয়দের সম্পত্তির উত্তরাধিকার স্বীকৃত হলে ভারতবাসী ব্রিটিশ প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়। এরপরে দেখো মহাবিদ্রোহের ধর্মীয় কারণ, যেটা মূল প্রশ্ন আমাদের। মহাবিদ্রোহের উল্লেখযোগ্য কয়েকটি ধর্মীয় কারণ ছিল। এই কারণগুলো দেখো 1-2 করে লেখা হচ্ছে। এক, ধর্মীয় পক্ষপাতিত্ব। একদিকে খ্রিস্টান পাদ্রীরা যেমন প্রকাশ্যে হিন্দু মুসলমান ধর্ম সম্পর্কে বিষোদ্গার করে সেগুলির অসারতা প্রমাণের চেষ্টা করত, অন্যদিকে তেমনি খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করতে তারা বিদ্যালয়, হাটবাজার, হাসপাতাল, এমনকি জেলখানায় ভারতীয় কয়েদিদের কাছেও অবাধে যাতায়াত করত। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে তারা দরিদ্র অনাথ হিন্দু মুসলমানদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে শুরু করে। লর্ড মেকলে তার মাকে এক পত্রে লিখেছিলেন, আগামী 30 বছরের মধ্যে একজন পৌত্তলিকও বাংলাদেশে থাকবে না। এরপরে 2, রক্ষণশীলতায় আঘাত। পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন, গঙ্গার জলে সেচের ব্যবস্থা, সতীদাহ ও সাগরে সন্তান বিসর্জন নিবারণ, বিধবা বিবাহ আইন পাশ, রেল ভ্রমণে জাতপাত প্রথার অবসান, টেলিগ্রাফ টেলিফোনের প্রচলন রক্ষণশীল ভারতীয়দের মনে ধর্মনাশের আশঙ্কাকে ঘনীভূত করে তোলে। 3, ধর্মীয় কর আরোপ। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা হলে তা ভারতবাসীর ধর্মবিশ্বাসের উপর প্রচণ্ড আঘাত আনে। কারণ বিভিন্ন ধর্মীয় দাতব্য সংস্থাগুলির অধীনস্থ জমিগুলি এতদিন ছিল নিষ্কর। মন্দির ও মসজিদের এসব জমির উপর নির্ভরশীল ছিল প্রচুর ব্রাহ্মণ ও মুসলিম পরিবার। তারা একসঙ্গে কর বৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পয়েন্ট, ওয়াহাবি আন্দোলনের প্রভাব। ওয়াহাবি আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে তীব্র জিহাদ রূপে আত্মপ্রকাশ করেছিল। এই আন্দোলনের নেতৃবর্গ ঘোষণা করেছিলেন, সমস্ত মুসলমানদের কর্তব্য হলো এক ধর্মযুদ্ধ শুরু করা, না হলে তাদের পরিবার এবং সন্তানদের সর্বনাশ হবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। ওয়াহাবি আন্দোলনের সমর্থকরা স্বাভাবিকভাবেই এই বিদ্রোহে যোগ দিয়েছিল। এরপর দেখো প্রত্যক্ষ কারণ, এনফিল্ড রাইফেল। এটাই শেষ পয়েন্ট। সিপাহী বিদ্রোহে সব থেকে বেশি প্রভাব ফেলেছিল ধর্মীয় কারণের বিভিন্ন দিকগুলি। এই কারণগুলির মধ্যে প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলে ব্যবহৃত কার্তুজ। এনফিল্ড রাইফেলের টোটার মুখে গরু ও শুয়োরের চর্বি মাখানো এক ধরনের মোড়ক দিয়ে ঢাকা থাকত। রাইফেলের এই টোটা ভর্তি করার সময় মোড়কটি দাঁত দিয়ে ছিঁড়তে হতো। এতে ভারতীয় মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের সিপাহীরাই ধর্মনাশের আশঙ্কায় বিদ্রোহী হয়ে ওঠে। এই ছিল 1857 সালের মহাবিদ্রোহের ধর্মীয় কারণ। তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে। তোমাদের বাদ বাকি অন্যান্য চ্যাপ্টারের অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসছি। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।